এই স্বৈরাচারী হাসিনার পতনের পরে আজকে বিভিন্ন রকম সিনারি দেখা যাচ্ছে। আপনাদের নিজস্ব যে সমস্যা, সেই সমস্যার সমাধান আপনাদেরকে করতে হবে। আন্দোলন সংগ্রামে যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। 6 মাসে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা কি চাইবো যে তারা আবার আসুক? আরও থাকলে তো আমরা চাই না। এই স্বৈরাচারী হাসিনার পতনের পরে আজকে বিভিন্ন রকম সিনারি দেখা যাচ্ছে। বন্ধুরা আমার, আজকে দেখা যাচ্ছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যিনি বিরোধিতা করেছেন, সেই তারাই আজকে বড় বেশি দরদি শাস্তিছে। সে কারণে আগামী ভোটে নির্বাচনে আমাদেরকে যে বিগত 17 বছরের যে কষ্ট, এই কষ্টটা আপনারা কি সার্থকতা বলেন? সার্থকতা চান? এটা আপনারা চাইলে পরে ভোটের ব্যাপারে ভীষণ কেয়ারফুল থাকতে হবে। বন্ধুরা, এই দেশের প্রতিষ্ঠা লাগবে জন্মে যারা বিরোধিতা করছে, তারা আজকে এই দেশের জন্মকালে সবথেকে অবদান ছিল কার? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি ডিক্লারেশন দেওয়ার পরে তো মুক্তিযুদ্ধ হয়েছে নাকি? উনি ডিক্লারেশন দেওয়ার পরে মুক্তিযুদ্ধ হয়েছে। এর আগে কি মুক্তিযুদ্ধের কথা কেউ বলেছে? বলেনি, কেউ বলেনি। তো আজকে দেখা যাচ্ছে যে আমাদের শহীদ জিয়ার দল আমরা আজকে চেষ্টা করতে হবে, বুঝাতে হবে মানুষকে। ওই দেশটা যখন শহীদ জিয়া যখন দেশের মুক্তির জন্য ঘোষণা দিয়েছেন, ওই অবস্থায় দেখা গেছে একজন লোক এই দেশেরই সন্তান তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানুষের মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে। তো এই কারণে আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে এই সকল বন্য ছোড়ানো যাতে করে আগামীতে ইলেকশনে আবার তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে যেন কোনোভাবে আসতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর শ্রমিকদের ব্যাপারে যারা আপনারা আছেন, সিএনজির বড় সংকট। আমি দেখছি অনেক সময় ব্যাপারে দেখা যায় যে ওই হয়তো রাতে 10টার সময় মারার জন্য আসলো, গুলিস্তান থেকে ভাড়া নিয়ে যাবে, এই কথা বলে নিয়ে যাওয়ার পরে ওই ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করে সেই ট্যাক্সিকে চুরি করে পালিয়ে যায়। এই কারণে আপনাদের নিজস্ব যে সমস্যা, সেই সমস্যার সমাধান আপনাদেরকে করতে হবে। আন্দোলন সংগ্রামে যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। এখন আপনারা যদি চান যে আপনাদের দুঃখ দুর্দশা লাঘব হোক, এটা চান কিনা? আপনারা চাইলে পরে আপনাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে সর্বক্ষণই। আজকে যদি আমরা মনে করি যে আজকে হাসিনার দরিদ্র থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আজ চূড়ান্ত মুক্তিকে আমরা পাইছি? আমাদের দলের সরকার আছে এখন? সরকারও তো আছে, দেখতেছি যে কিছু দেখতেছি বহুত বড় বয়স্ক মানুষ আছে কয়েকজন। তারপরে এই ব্যাপারে যেভাবে চালাচ্ছে দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল থেকে কেন থাকবো? যে এদের যারা আজকে একটা লম্বা 6 মাসে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা কি চাইবো যে তারা আবার আসুক? আরও থাকলে তো আমরা চাই না। সেই কারণে বন্ধুরা আমার, আজকে আমাদের কেয়ারফুলি কাজ করে আমাদের দল যাতে করে ক্ষমতা আসতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন।